নমস্কার। এই স্ক্রিপ্ট লেখার আগে আমি ৩ বার ভেবেছি আমি কি সত্যিই আপনার সামনে এই কথাগুলো বলতে পারি। কারণ আগামীকাল ৪ঠা আগস্ট মঙ্গলবার আপনার তুলা রাশির জন্য যা ঘটতে চলেছে তা শুনলে আপনি হয়তো ভাববেন আমি কোনো সিনেমার স্ক্রিপ্ট পড়ছি। কিন্তু না, এটা জ্যোতিষশাস্ত্রের কাঁচা সত্য। পঞ্জিকার পাতায় যা লেখা আছে তা আজ আমি আপনার সামনে খুলে ধরছি। আর এই সত্য এতটাই গভীর যে আমি নিজেও একাধিকবার থেমে গেছি। শুরু করি আগামীকালের পঞ্জিকা দিয়ে। ৪ঠা আগস্ট ২০২৬, কৃষ্ণপক্ষ ষষ্ঠী তিথি, রেবতী নক্ষত্র, ধৃতি যোগ, করণগড়। চন্দ্র মীন রাশিতে, সূর্য কর্কট রাশিতে, মঙ্গল ও বুধ মেষ রাশিতে, শুক্র বৃশ্চিক রাশিতে, শনি মীন রাশিতে, বৃহস্পতি কর্কট রাশিতে, রাহু কুম্ভ রাশিতে আর কেতু সিংহ রাশিতে। এই গ্রহবিন্যাসটি এতটাই বিরল যে গত ৩০ বছরে মাত্র দুবার হয়েছে। আর এইবার তা আপনার তুলা রাশির সঙ্গে সরাসরি সংযুক্ত। মানে এই গ্রহগুলো আপনার জীবনের প্রতিটি ক্ষেত্রকে, সম্পর্ক, ক্যারিয়ার, স্বাস্থ্য, অর্থ, পরিবার সবকিছুকে একসঙ্গে নাড়িয়ে দিতে এসেছে। আমি জানি আপনি কে। তুলা রাশির মানুষ, আপনি খুব ভালো মানুষ। আপনার মধ্যে সবচেয়ে বড় গুণ হল আপনি অন্যকে বুঝতে পারেন। আপনি কারো কথা শুনলে তার ভেতরের ব্যথা টের পান। আপনি শান্তি পছন্দ করেন, কিন্তু আপনার চারপাশে সবসময় অশান্তি লেগেই থাকে। আপনি চান সবাই খুশি থাকুক, কিন্তু আপনি নিজে প্রায় খুশি থাকতে পারেন না। আর এই কারণেই আপনি বারবার দ্বিধায় পড়েন। আপনার শাসক শুক্র যখন বৃশ্চিক রাশিতে থাকে তখন সেই দ্বিধা আরও গভীর হয়। কারণ বৃশ্চিক হল রহস্যের রাশি, আর এটি আপনার সম্পর্কের ঘরে বসে আছে। আপনার সঙ্গী হয়তো আগে থেকে কিছু লুকিয়ে রেখেছে, হয়তো কিছু বলছে না। আর আপনি সেই অনুভূতি পাচ্ছেন, তাই না? আপনি দিনরাত ভাবছেন, ও কি সত্যি ভালোবাসে, নাকি ওর অন্য কাউকে আছে? এই প্রশ্নগুলো আপনার মাথায় ঘুরপাক খাচ্ছে। আর আগামীকাল সেই প্রশ্নগুলোর উত্তর আপনি পাবেন। শুক্র বৃশ্চিক রাশিতে কোনো কিছু গোপন রাখতে পারে না। রেবতী নক্ষত্রের শেষ সময়ে সব গোপন প্রকাশ পায়। তাই আগামীকাল সাবধান। যদি আপনার সঙ্গী কিছু স্বীকার করে, তাহলে রেগে যাবেন না। কারণ বৃশ্চিকের স্বীকারোক্তি সবসময় কঠিন হয়, কিন্তু সেটা সম্পর্ককে আরও গভীর করে। আপনি যদি রেগে যান, তাহলে সেই স্বীকারোক্তিটি বৃথা যাবে। আর আপনি যদি শান্তভাবে গ্রহণ করেন, তাহলে আপনার সম্পর্ক আগের চেয়ে আরও মজবুত হবে। এবার আসি আপনার কর্মজীবনের কথায়। মঙ্গল আর বুধ, এই দুই গ্রহ একসাথে মেষ রাশিতে অবস্থান করছে। মেষ হল অগ্নি রাশি, আর মঙ্গল হল অগ্নির গ্রহ, বুধ হল বুদ্ধির গ্রহ। এই দুইয়ের মিলন আপনার মুখে এমন তীব্রতা এনে দেবে যা আপনি আগে কখনো অনুভব করেননি। আগামীকাল অফিসে বা ব্যবসায় গিয়ে দেখবেন, আপনার কথায় সবাই থমকে যাচ্ছে। আপনি এমন কিছু বলবেন যা কেউ ভাবেনি, এমন কিছু প্রস্তাব দেবেন যা সবাইকে চমকে দেবে। আপনার বস বা কর্তা হয়তো আপনার দিকে নতুন চোখে তাকাবেন। কিন্তু সাবধান, এই একই যোগ আপনাকে অহংকারীও করে তুলতে পারে। আপনি মনে করতে পারেন, আমি সবার চেয়ে বুদ্ধিমান, আমি সবার চেয়ে শ্রেষ্ঠ। এই অহংকারই আপনার পতন ডেকে আনতে পারে। তাই আগামীকাল আপনার প্রতিটি বুদ্ধিদীপ্ত কথার সাথে এক চিমটি নম্রতা মিশিয়ে দিন। মনে রাখবেন, বুধের বুদ্ধি আর মঙ্গলের শক্তি, এই দুইয়ের সমন্বয়েই সত্যিকারের সাফল্য। আর যদি আপনি অহংকারে ভেসে যান, তাহলে মঙ্গল আপনাকে পুড়িয়ে দেবে, আর বুধ আপনাকে ছেড়ে চলে যাবে। আমি এখন আপনার স্বাস্থ্যের বিষয়ে আলোচনা করি। শনি মীন রাশিতে চাঁদের সাথে অবস্থান করছে। শনি হল ধীর গতির গ্রহ, চাঁদ হল দ্রুত গতির গ্রহ। এই দুইয়ের যোগ আপনার মনকে অস্থির করে তুলবে। আগামীকাল সকালে ঘুম থেকে উঠে দেখবেন, যেন আপনার মাথার ভেতর ১০০টা চিন্তা দৌড়াচ্ছে। কোনো কাজে মন বসছে না। অফিসে যেতে ইচ্ছে করছে না। খেতে ইচ্ছে করছে না। আর ঘুম তো আগেই এলোমেলো হয়ে গেছে। এই অবস্থায় আমি আপনাকে বলছি, প্রথমেই সকালে গরম জলে ১ চিমটি হলুদ আর ১ চিমটি আদা মিশিয়ে পান করুন। এটি আপনার শরীরের কফ দূর করবে। তারপর ৫ মিনিটের জন্য চোখ বন্ধ করে বসে থাকুন, গভীর শ্বাস নিন। শনি-চন্দ্রের যোগে শরীরে যে অস্থিরতা তৈরি হয়, এই গভীর শ্বাসই তাকে শান্ত করে।
আরেকটা কাজ করুন, আগামীকাল যদি কোনো ব্যথা অনুভব করেন, কোনো অস্বস্তি হয়, তাহলে সেটাকে উপেক্ষা করবেন না। শনি আপনাকে সংকেত দিচ্ছে। সেই সংকেতকে গুরুত্ব দিন। প্রয়োজনে ডাক্তার দেখান। কারণ শনি যখন চাঁদের সাথে, তখন শরীরের ছোট সমস্যাগুলো বড় হতে পারে। আমি আরও বলি, আগামীকাল সূর্য কর্কট রাশিতে। কর্কট মানে মা, মানে পরিবার, মানে শিকড়। সূর্য যখন কর্কটে, তখন আপনার পরিবারের প্রতি দায়িত্ব বেড়ে যায়। আগামীকাল আপনার মা বা বাবার কোনো প্রয়োজন হতে পারে। তাঁরা হয়তো কিছু চাইবেন, কিছু বলবেন। আর আপনি হয়তো ব্যস্ত থাকবেন। কিন্তু আমি বলছি, সময় বের করে ফেলুন। কারণ সূর্য কর্কটে মায়ের আশীর্বাদ সবচেয়ে ফলপ্রসূ হয়। একটু সময় দিন, একটু কথা বলুন, একটু হাসুন। দেখবেন, সেই কয়েক মিনিটের আশীর্বাদ আপনার সারা দিনের ক্লান্তি দূর করে দেবে। আর কর্কট মানে জল। আগামীকাল যদি পারেন, কোনো জলাশয়ের কাছে যান, নদীতে যান, বা বৃষ্টিতে ভিজে যান। কর্কটের জল আপনার শরীর ও মনকে শুদ্ধ করবে। এবার আসি আপনার অর্থের বিষয়ে। শুক্র বৃশ্চিক রাশিতে আপনার সম্পর্কের ঘরে বসে আপনার খরচের দিকটাও নিয়ন্ত্রণ করছে। কারণ বৃশ্চিক মানে অন্যদের টাকা, মানে লোন, ইনহেরিটেন্স, ব্যবসায়িক অংশীদারের টাকা। আগামীকাল যদি কেউ আপনার কাছে টাকা নিয়ে আসে, যদি কেউ বিনিয়োগের প্রস্তাব দেয়, তাহলে আমি বলছি, থামুন। শনি চন্দ্রের যোগ আপনাকে সিদ্ধান্ত নিতে ধীর করছে, আর সেটাই আপনার জন্য ভালো। রেবতী নক্ষত্রের শেষ সময়ে কোনো আর্থিক সিদ্ধান্ত নেবেন না। অপেক্ষা করুন অশ্বিনী নক্ষত্র শুরু হওয়ার জন্য। কারণ অশ্বিনী হল নতুন শুরুর নক্ষত্র, আর সেই নতুন শুরুতে আপনার আর্থিক সিদ্ধান্তগুলো সঠিক হবে। আরেকটা বিষয়, আগামীকাল যদি কেউ আপনার কাছে টাকা চায়, যদি কেউ ধার নিতে চায়, তাহলে তাও এড়িয়ে চলুন। কারণ শনি আপনাকে বলছে, এবার বাঁচাও, খরচ করো না। আমি এখন আপনার চারপাশের মানুষদের নিয়ে কথা বলি। রাহু কুম্ভ রাশিতে, কেতু সিংহ রাশিতে। রাহু কেতু অক্ষম, তারা মায়া তৈরি করে। আগামীকাল আপনার আশেপাশে এমন কিছু ঘটবে যা আপনাকে বিভ্রান্ত করবে। হয়তো কেউ আপনাকে মিথ্যা খবর দেবে, হয়তো কেউ আপনার বিরুদ্ধে গুজব ছড়াবে, হয়তো কেউ আপনাকে ফাঁদে ফেলার চেষ্টা করবে। রাহু কুম্ভে বসে প্রযুক্তি আর যোগাযোগের মাধ্যমে এই মায়া ছড়ায়। তাই সোশ্যাল মিডিয়ায় কোনো পোস্ট দেখে বিভ্রান্ত হবেন না, ফোনে কোনো বার্তা পেয়ে অস্থির হবেন না। রাহুকে হারাতে হয় সত্য দিয়ে। আর সত্য হল, আপনার জীবন ভালো আছে, আপনার সম্পর্ক ভালো আছে, আপনার ক্যারিয়ার ভালো আছে। রাহু শুধু অন্ধকার দেখাচ্ছে, সেই অন্ধকার দূর করতে আলো জ্বালান। আর সেই আলো হল আপনার বিশ্বাস। আপনার নিজের ওপর বিশ্বাস, আপনার ঈশ্বরের ওপর বিশ্বাস। কারণ বিশ্বাস ছাড়া রাহুর মায়া কাটানো অসম্ভব। আমি এখন একটি গভীর রহস্যের কথা বলি। আগামীকাল রেবতী নক্ষত্রের শেষ প্রহর আর অশ্বিনী নক্ষত্রের প্রথম প্রহরের সন্ধিক্ষণ। এই সময় চন্দ্র মীন রাশি থেকে মেষ রাশিতে প্রবেশ করবেন। আর এই পরিবর্তনের মুহূর্তেই শনি মীন রাশিতে বসে চন্দ্রকে শেষবারের মতো স্পর্শ করবেন। এই স্পর্শটি কোনো সাধারণ স্পর্শ নয়, এটি একটি মহাজাগতিক সংকেত। এই সংকেত বলে, পুরনো শেষ হল, নতুন শুরু হল। আপনার জীবনের কোনো একটি অধ্যায় আগামীকাল শেষ হবে। হয়তো কোনো চাকরি শেষ হবে, হয়তো কোনো সম্পর্ক শেষ হবে, হয়তো কোনো অভ্যাস শেষ হবে, হয়তো কোনো পুরনো চিন্তাধারা শেষ হবে। কিন্তু শেষ দেখে ভয় পাবেন না। কারণ রেবতী যেমন শেষের নক্ষত্র, অশ্বিনী তেমনি শুরুর নক্ষত্র। শেষ হল শুরুর আগের ধাপ। অশ্বিনী হল অশ্বিনী কুমারদের নক্ষত্র, যাঁরা দেবতাদের চিকিৎসক। মানে নতুন শুরু হবে নিরাময়ের সঙ্গে, সুস্থতার সঙ্গে, নতুন সম্ভাবনার সঙ্গে। তাই আগামীকাল যা শেষ হচ্ছে, তাকে গ্রহণ করুন। কারণ অশ্বিনী আপনাকে দেবে নতুন কিছু, যা আগের চেয়ে অনেক বেশি সুন্দর। আমি তুলা রাশির মানুষদের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলতে চাই। আপনারা খুব সংবেদনশীল। আপনারা অন্যদের ব্যথা অনুভব করতে পারেন। কিন্তু আগামীকাল সেই সংবেদনশীলতা আপনার শত্রু হয়ে দাঁড়াতে পারে। কারণ শনি চন্দ্রের যোগ আপনাকে অতিরিক্ত আবেগপ্রবণ করে তুলবে। আপনি এমন কিছু দেখে কেঁদে ফেলতে পারেন যা সাধারণ দিনে আপনাকে হাসায়। আপনি এমন কিছু শুনে রেগে যেতে পারেন যা সাধারণ দিনে আপনাকে উদাসীন রাখে।
তাই আগামীকাল নিজেকে একটু শক্ত করুন। নিজেকে বলুন, আমি শক্ত, আমি পারি, আমি তুলা রাশি। এই কথাগুলো নিজেকে বারবার বলুন। কারণ আপনি যখন নিজেকে শক্ত বলবেন, তখন আপনার মস্তিষ্ক সেই শক্তিকে বিশ্বাস করবে, আর আপনার শরীর সেই শক্তিকে অনুভব করবে। আরেকটা কাজ করুন, আগামীকাল সকালে ঘুম থেকে উঠে আয়নায় নিজেকে দেখুন, আপনার চোখের দিকে তাকান, আর বলুন, আমি আজকের জন্য প্রস্তুত। এই ছোট্ট অভ্যাসটি আপনার সারা দিনের শক্তি বাড়িয়ে দেবে। আমি এখন আপনার সম্পর্কের গভীরে যেতে চাই। শুক্র বৃশ্চিক রাশিতে আপনার সম্পর্কের ঘরে বসে আছে। শুক্র মানে ভালোবাসা, আর বৃশ্চিক মানে যন্ত্রণা। আগামীকাল আপনার ভালোবাসা গভীর হবে, কিন্তু সেই গভীরতার সাথে আসবে যন্ত্রণা। আপনার সঙ্গী হয়তো আপনাকে খুব কাছ থেকে বুঝতে চাইবে, কিন্তু সেই বুঝতে চাওয়াটা আপনার কাছে চাপের মতো লাগবে। আপনি মনে করবেন, ও কি আমার প্রতিটি মুহূর্ত নিয়ন্ত্রণ করতে চায়, আর এই চিন্তা থেকেই সম্পর্কে টানাপোড়েন তৈরি হবে। কিন্তু আমি বলছি, এটি শুধু শুক্রের পরীক্ষা। শুক্র আপনাকে দেখাতে চায় যে ভালোবাসা মানে শুধু সুখ নয়, ভালোবাসা মানে কষ্ট। আর যারা কষ্ট সহ্য করতে পারে, তারাই প্রকৃত ভালোবাসে। তাই আগামীকাল সম্পর্কে যে কোনো অস্বস্তি আসুক, তাকে আপন করে নিন। কারণ সেই অস্বস্তি থেকেই আপনার সম্পর্ক আরও মজবুত হবে। আপনার সঙ্গী যদি রাগ করে, যদি অভিযোগ করে, তাহলে চুপ করে শুনুন। কারণ চুপ করে শোনার মধ্যে একটি শক্তি আছে, যা কথার চেয়েও বেশি কিছু বলে। আর সেই শক্তি আপনার সম্পর্ককে বাঁচাবে। আমি আরও গভীরে যাই। বৃহস্পতি কর্কট রাশিতে আপনার দশমভাবে। বৃহস্পতি মানে গুরু, মানে জ্ঞান, মানে আধ্যাত্মিকতা। কর্কট মানে আবেগ, মানে পরিবার। আগামীকাল আপনার মনে হতে পারে, আমি কি সঠিক পথে আছি? আমি কি আমার জীবনের সঠিক দিকে যাচ্ছি? বৃহস্পতি কর্কটে আপনাকে আত্মবিশ্লেষণ করতে বাধ্য করবে। আপনি হয়তো পুরনো সিদ্ধান্তগুলো নিয়ে ভাববেন যদি আমি ওটা করতাম তাহলে কি হতো। কিন্তু আমি বলছি, এই চিন্তায় সময় নষ্ট করবেন না। বৃহস্পতি আপনাকে বলছে, এখন থেকে সঠিক পথে চলো, পুরনো পথ নিয়ে ভেবো না। তাই আগামীকাল একটি নতুন সিদ্ধান্ত নিন। আপনার জীবনে একটি নতুন দিক বেছে নিন। সেটা ছোট হোক বা বড়, কিন্তু সেটা হোক সঠিক। কারণ বৃহস্পতি কর্কটে আপনার ভুল সিদ্ধান্তগুলোকে সংশোধন করার শক্তি দিচ্ছে। এবার আসি আপনার সৃজনশীলতার কথায়। রাহু কুম্ভ রাশিতে আপনার পঞ্চম ভাবে। পঞ্চম ভাব হল সৃজনশীলতার ঘর, প্রেমের ঘর, আর সন্তানের ঘর। রাহু যখন পঞ্চমে, তখন আপনার সৃজনশীলতা বাড়ে, কিন্তু সেই সাথে বাড়ে অহংকার। আপনি মনে করবেন, আমি যা তৈরি করি তা সেরার। কিন্তু এই অহংকারই আপনার পতন ডেকে আনতে পারে। আগামীকাল যদি কোনো সৃজনশীল কাজ করেন, যদি কোনো নতুন আইডিয়া নিয়ে আসেন, তাহলে সেটাকে অন্যদের সঙ্গে শেয়ার করুন। তাদের মতামত নিন। কারণ রাহুর মায়া থেকে বাঁচতে হয় অন্যদের সাহায্যে। আর কেতু সিংহ রাশিতে আপনার একাদশ ভাবে। একাদশ ভাব হল লাভের ঘর, বন্ধুদের ঘর। কেতু যখন একাদশে, তখন আপনার বন্ধুদের মধ্যে থেকে কেউ হয়তো দূরে সরে যাবে। হয়তো কেউ আপনার সঙ্গে খারাপ ব্যবহার করবে। কিন্তু এটা কেতুর খেলা। কেতু আপনাকে শিক্ষা দিচ্ছে যে সব বন্ধু স্থায়ী নয়। কিছু বন্ধু আসে, কিছু যায়। তাই যে যাচ্ছে, তাকে যেতে দিন। কারণ যে থাকার, সে থাকবেই। আর যে যাচ্ছে, তার জন্য কাঁদবেন না। কারণ কেতু আপনাকে নতুন বন্ধু দেবে, আরও ভালো বন্ধু দেবে। আমি এখন আপনাকে একটি করে কাজ করতে বলবো। এই কাজগুলো করলে আগামীকালের গ্রহের প্রভাব অনেকটাই কমানো যাবে। প্রথম কাজ, সকালে ঘুম থেকে উঠে এক গ্লাস জলে একটু গোলাপ জল মিশিয়ে পান করুন। শুক্রের প্রিয় জিনিস গোলাপ, আর শুক্র যখন বৃশ্চিকে, তখন তাকে সন্তুষ্ট করতে গোলাপ জল খুব কার্যকরী। দ্বিতীয় কাজ, আগামীকাল মঙ্গলবার, তাই হনুমানজিকে স্মরণ করুন। একটি লাল ফুল দিন, একটি লাল চাদর চড়ান। কারণ মঙ্গলবার হনুমানজির দিন, আর তাঁর আশীর্বাদ পেলে আপনি ভয় পাবেন না। তৃতীয় কাজ, বুধ দেবতাকে স্মরণ করতে সবুজ রঙের কিছু পরুন। একটি সবুজ টাই, একটি সবুজ শাড়ি, অথবা একটি সবুজ কবজি। কারণ বুধের প্রিয় রং সবুজ, আর বুধ আপনার বুদ্ধি বাড়াবে।
চতুর্থ কাজ, শনি দেবতাকে স্মরণ করতে কালো তিল ব্যবহার করুন। রাতে ঘুমানোর আগে কালো তিল দিয়ে একটি ছোট প্রদীপ জ্বালান আর শনিদেবকে প্রণাম করুন। কারণ শনি ষষ্ঠভাবে বসে আছেন, আর তাঁর আশীর্বাদ পেলে আপনার রোগ শোক দূর হবে। আমি এখন একটি বিশেষ মন্ত্র দিচ্ছি। এই মন্ত্রটি আগামীকালের সব গ্রহকে শান্ত করবে। মন্ত্রটি হল ও গ্রহণ শান্তি নমঃ। আগামীকাল সকালে এই মন্ত্রটি 108 বার জপ করুন। কিন্তু মনে রাখবেন, মন্ত্র জপের সময় আপনার মন একাগ্র থাকতে হবে। ফোন দূরে রাখুন, টিভি বন্ধ রাখুন, শুধু মন্ত্র আর আপনি। তাহলে গ্রহগুলো আপনার পক্ষে থাকবে। আরেকটি মন্ত্র আছে, ও পুষ্ণে নমঃ। এটি রেবতী নক্ষত্রের মন্ত্র। এই মন্ত্রটি আগামীকাল দুপুরে জপ করবেন। আর সন্ধ্যায় অশ্বিনী কুমারাভ্যাং নমঃ, এটি অশ্বিনী নক্ষত্রের মন্ত্র। এই তিনটি মন্ত্র আগামীকালের তিনটি ভিন্ন সময়ে জপ করলে আপনি পুরো দিনের গ্রহীয় প্রভাবকে নিজের পক্ষে আনতে পারবেন। আমি এখন আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় তুলতে চাই। আগামীকাল মঙ্গলবার, কিন্তু এই মঙ্গলবার অন্য সব মঙ্গলবারের থেকে আলাদা। কারণ মঙ্গল মেষ রাশিতে বুধের সাথে আছে। মানে মঙ্গলের শক্তি আর বুধের বুদ্ধি একসঙ্গে। তাই আগামীকাল আপনার রাগকে বুদ্ধিতে রূপান্তরিত করার সময়। যদি কেউ আপনাকে রাগায়, যদি কেউ আপনার সঙ্গে খারাপ ব্যবহার করে, তাহলে রাগ করবেন না। বুদ্ধি ব্যবহার করুন। ভাবুন, ও কেন এমন করল? ওর পেছনে কি কারণ? এই ভাবনা আপনাকে রাগ থেকে বাঁচাবে। আর যখন আপনি রাগ করবেন না, তখন আপনার মুখ থেকে এমন কথা বের হবে যা শত্রুকেও বন্ধু বানাবে। তাই আগামীকালের মূল মন্ত্র হল বুদ্ধি, রাগ নয়। আমি এখন শেষ করছি, কিন্তু আমার কথা আপনার মনে থাকবে। 4 আগস্ট আপনার জীবনের একটা মোড। এই মোডে আপনি সাবধান থাকবেন, সচেতন থাকবেন, আর নিজের ওপর বিশ্বাস রাখবেন। পূষা দেবতা আপনার সঙ্গে, অশ্বিনী কুমার আপনার সঙ্গে, শুক্র আপনার সঙ্গে, হনুমানজি সঙ্গে, শনি সঙ্গে, আর আমি সব সময় সঙ্গে। ও পুষ্ণে নমঃ। ও অশ্বিনী কুমারাভ্যাং নমঃ। ও হনুমতে নমঃ। জয় তুলা রাশি।